ঈমানের পরীক্ষা ও ভয়। আমাদের সৃষ্টিকর্তা, এই পৃথিবীর পরিচালক, মানব জীবনের নিয়ন্ত্রক মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এখানে আমাদের রব খুব গুরুত্ব দিয়ে বলেছেন, তিনি আমাদের পরীক্ষা করবেন। কোনো সন্দেহ নেই, আমরা প্রত্যেকে পরীক্ষা হই। এখন প্রশ্ন হলো, কিভাবে পরীক্ষা হবে? এই পরীক্ষার প্রথম ধাপ হলো ভয়। ধরা যাক আপনি আপনার রিজিক নিয়ে চিন্তিত, আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আপনার স্বাস্থ্যের ভবিষ্যৎ নিয়ে ভয়, জমি, ঘর, খাদ্য, যোগান সব কিছু নিয়েও দুশ্চিন্তা। এইসব ঈমানের পরীক্ষা। আপনার মনে যে ভয় কাজ করে, যেমন যদি এটা না ঘটে, যদি আমি হারাই, যদি নেতিবাচক কিছু ঘটে, এই সমস্তই পরীক্ষার অংশ। আপনি হয়তো ভাবেন পৃথিবীর জন্য অন্য দেশগুলো সুখী, আমার দেশ ব্যতীত আমরা ভালো। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীর কোনো দেশই সমস্যামুক্ত নয়। সবচেয়ে উন্নত দেশগুলোতেও মানুষ চ্যালেঞ্জের মুখোমুখি। আপনার উদ্বিগ্নতার কারণ কি? যদি কাউকে জিজ্ঞেস করা হয়, তারা হয়তো বিশাল তালিকা দেখাবে। দুশ্চিন্তা, মন খারাপ, টেনশন, হতাশা, এগুলো হয়তো 20-30 বছর ধরে চলেছে। কিন্তু উত্তর সহজ। আপনাকে দেখে রাখছেন আল্লাহ। আপনার অতীতের চেয়ে বর্তমানে আপনি ভালো আছেন। এখনও উদ্বিগ্ন, কারণ আমরা আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করি না। ভালো সময়ে শুকরিয়া জানাই না, খারাপ সময়ে ধৈর্য ধরতে জানি না। ভয় ও উদ্বেগকে শক্তিতে রূপান্তর করা। আপনি যখন ভাবেন সব ঠিক আছে, তখনও ভয় আসে। আপনার রিজিক, পরিবার, স্বাস্থ্য, ভবিষ্যৎ সব নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও সত্যি কি সব কিছু আপনার নিয়ন্ত্রণে? না, এক মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে। আপনার সম্পদ হারাতে পারেন, বাসায় আগুন লাগাতে পারে, ডাকাতের শিকার হতে পারেন, বা প্রাকৃতিক দুর্যোগে সব ধ্বংস হয়ে যেতে পারে। এখানেই আল্লাহর পরীক্ষা। ভয়, ক্ষুধা, দুশ্চিন্তা দিয়ে ঈমান যাচাই হয়। আপনি হয়তো ভাবেন, কেন এত কষ্ট? মনে রাখুন, প্রত্যেক পরীক্ষা আমাদের শক্তি অর্জনের পথ। ভয়, দুশ্চিন্তা, কষ্ট আমাদের শেখায় ধৈর্য ধরতে। প্রত্যেকটি কঠিন মুহূর্ত আমাদের আল্লাহর কাছে ফিরিয়ে আনে। পৃথিবী স্থায়ী নয়। আজ যা আছে আগামীকাল সব হারাতে পারে। কষ্ট ও দুশ্চিন্তা ঈমানের অংশ। আপনি হয়তো ভাবেন, আমার জীবন কঠিন, কিন্তু আপনার থেকে কঠিন পরীক্ষা অন্য অনেক মানুষ সহ্য করেছে। প্রত্যেক মানুষকে পরীক্ষা নিতে হবে। ভয়, দুশ্চিন্তা, সমস্যা সবই পরীক্ষার অংশ। আপনি যদি ধৈর্য ধরেন, আল্লাহর ওপর ভরসা রাখেন, শুকরিয়া জানিয়ে এগোতে থাকেন, এই কষ্ট হালকা হবে। ধনী মানুষ ভয় পায় হারানোর জন্য, গরিব মানুষ ভয় পায় না পাওয়ার জন্য, সুস্থ মানুষ ভয় পায় অসুস্থতার জন্য, অসুস্থ মানুষ মৃত্যু নিয়ে চিন্তিত। অর্থাৎ সবারই পরীক্ষা হয়। আপনি হয়তো দীর্ঘ সময় ধরে উদ্বিগ্ন, 20-30 বছর ধরে দুশ্চিন্তা, তবুও টিকে আছেন। এই দীর্ঘ যাত্রায় আপনাকে দেখে রাখছেন আল্লাহ। যখন কিছুই ছিল না, তখনও উদ্বিগ্ন ছিলেন। এখন অনেক কিছু পেয়েছেন, তারপরও চিন্তিত, কারণ আমরা আল্লাহর ওপর
পুরোপুরি ভরসা করি না। সম্পদ, কষ্ট ও পরীক্ষা। আপনি ধনী হলে সম্পদ হারানোর ভয়, গরিব হলে না পাওয়ার ভয়, সুস্থ হলে অসুস্থতার ভয়, অসুস্থ হলে মৃত্যু। এগুলো সবই পরীক্ষা। প্রত্যেকটি ভয় শেখায় ধৈর্য ধরতে। প্রত্যেক দুশ্চিন্তা শেখায় আল্লাহর উপর ভরসা রাখতে। প্রত্যেক কষ্ট আত্মাকে শক্তিশালী করে। আপনি হয়তো ভাবেন, কেন দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি? পৃথিবী স্থায়ী সুখ দেয় না। প্রত্যেক মুহূর্ত পরীক্ষা, প্রত্যেক মুহূর্ত আল্লাহর কাছাকাছি পৌঁছানোর সুযোগ। যারা ধৈর্য ধরে, শুকরিয়া জানায়, আল্লাহর উপর বিশ্বাস রাখে, তার ঈমান শক্তিশালী করে, আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়। আপনি হয়তো ভাবছেন, সব কষ্টের পরও ভয়, উদ্বেগ যাবে কি? পৃথিবী কখনো স্থায়ী সুখ দেয় না। এটা জান্নাত নয়। এখানে প্রতিটি মুহূর্ত পরীক্ষা। আপনি অনেক অর্জন করেছেন, অনেক সম্পদ পেয়েছেন, তারপরও ভয় যাচ্ছে না। এটাই স্বাভাবিক। আপনার সব কিছু আপনার রবের হাতে। আপনার জীবন কঠিন হলেও আপনি একা নন। ভয়, দুশ্চিন্তা, কষ্ট সবই পরীক্ষার অংশ। যারা ধৈর্য ধরে, শুকরিয়া জানায়, আল্লাহর উপর ভরসা রাখে, তারা সবশেষে জেতে। তারা আল্লাহর নৈকট্যে পৌঁছায়। তারা প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়। শেষ বার্তা: জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা। ভয় ও দুশ্চিন্তা শিক্ষা, ধৈর্য ভরসা শক্তি, শুকরিয়া ও আল্লাহর উপর বিশ্বাস মুক্তি। আপনি একা নন। আপনার আল্লাহ সবসময় পাশে। ভয়কে শক্তি বানান, কষ্টকে শিক্ষা বানান। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখুন।